আজ আমরা আলোচনা করব দ্য সনাতন ধর্ম ট্রু সোর্স অফ অল সায়েন্স এই বইটি নিয়ে। এই বইটির বাংলা অর্থ হলো যে সনাতন ধর্ম সমস্ত বিজ্ঞানের সত্য উৎস। এই বইটি লিখেছেন একজন কিশোর বৈজ্ঞানিক ও লেখক, মাত্র 13 বছর তার বয়স। সেই বইয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে সমস্ত বিজ্ঞানই হলো বেদ থেকে তার উৎপত্তি। তাই দৈনিক ভাস্কর বলে লিখেছে যে 13 বছরে কি লিখেছেন সনাতন ধর্ম বিজ্ঞানের সমস্ত ক্ষেত্র এই কিতাবটি। তিনি একটি রিসার্চ করেছেন এবং সেই রিসার্চে পেটেন্ট হাসিল করেছেন নিয়ার আর্থ অবজেক্টের ওপরে, এবং তিনি সবচেয়ে ইয়াঙ্গেস্ট সায়েন্টিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই বইটি প্রমোট করতে এগিয়ে এসেছেন ইসরোর চেয়ারম্যান সোমনাথ, এবং এছাড়া আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, এছাড়া RS এর চিফ মোহন ভাগবত। এই সায়েন্টিস্ট লিখেছেন নিউটন থেকে গ্যালিলিও থেকে আর্কিমিডিস থেকে শুরু করে আইনস্টাইন, যত সায়েন্টিস্ট বা বিজ্ঞানী আছে এবং তাদের সমস্ত রিসার্চ বা ডিসকভার আবিষ্কার সব কিছু এই বইতে তিনি তুলে ধরেছেন বিভিন্ন চ্যাপ্টারের মাধ্যমে। Modern science is plagiarism of the Vedas. Yes. No. So even it is actually good to see such kind of book on Sanatan Dharma. So आपने यहाँ पे क्लियरली मेंशन किया है कि साइंस जो कुछ भी है वो सनातन धर्म से निकलता है। वे जो डिस्कवरीज आइंस्टाइन ने की है वो भी सारे वेद के अंदर है। हमने जैसे E इक्वल टू MC स्क्वायर है वो अथर्ववेद के एक वर्स के अंदर बताया गया है। ऐसा करते करते मैंने सारे साइंटिस्ट जो है, डेमोक्रेटस हो गया, आर्किमिडीज हो गए, है ना, ये सारे जो लोग हैं सब मैंने देखा सबके सारे डिस्कवरी पहले से वेद के अंदर है। এই বইয়ের বিষয়বস্তুগুলি এক এক করে আমরা আলোচনা করব। তিনি প্রথম চ্যাপ্টারে লিখেছেন যে ঋগ্বেদ অ্যান্ড দ্য সোলার সিস্টেম, অর্থাৎ ঋগ্বেদে সোলার সিস্টেম বা সৌরজগৎ নিয়ে সব কিছু আলোচনা করা হয়েছে, এবং এখানে তিনি গ্যালিলিও, নিউটন এদের ডিসকভারগুলি ঋগ্বেদে আছে সেগুলো তুলে ধরেছেন। দ্বিতীয়ত যুগ সহস্র যোজন হনুমান চল্লিশায় লেখা আছে, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর যে দূরত্ব সেটা হনুমান চল্লিশা বেদ নয়, সেটি 500-600 বছর আগে সম্প্রতি লেখা একটি হনুমানের স্তুতি বই। তো এই যুগ সহস্র যোজন বেদে অনেক জায়গায় লেখা আছে, তিনি সেটা তুলে ধরেছেন। এছাড়া জিরো যে আর্যভট্ট আবিষ্কার করেছিলেন, আর্যভট্টের লেখা আর্যভট্টীয় নামক বই থেকে আমরা জানতে পারি। এবং ওয়েস্ট অর্থাৎ পশ্চিমী দেশগুলি, ইউরোপীয় দেশগুলি এই স্বীকৃতি আর্যভট্টকে দিয়েছেন যে জিরো আর্যভট্ট আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি কোথাও লেখেননি আর্যভট্ট যে আমি জিরো আবিষ্কার করেছি। এটি বেদে লেখা আছে অনেকবার, সেটি তিনি চ্যাপ্টার আলোচনা করেছেন। এছাড়া চাকার আবিষ্কার 6,000 সাল আগে মেসোপটেমিয়া আবিষ্কার হয়েছিল, যেটি বিজ্ঞানের প্রথম আবিষ্কার বলে মেনে নেওয়া হয়। ইউরোপীয়রা বলেন যে এটি ভারতে নয়, এটি মেসোপটেমিয়ায় অর্থাৎ মডার্ন টাইমে ইরাক ও ইরানে আবিষ্কৃত হয়েছে। কিন্তু চাকার বর্ণনা যে বেদে আছে সেটি তিনি তুলে ধরেছেন। বেদ যে 6,000 সালের বেশি পুরানো, তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে তা প্রমাণ করেছেন এই চ্যাপ্টারে। এবং পাইথাগোরাসের সূত্র যজুর্বেদে লেখা আছে, সেটি তিনি এখানে আলোচনা করেছেন। এবং পাইথাগোরাসের সূত্রের মাধ্যমে আগেরকার দিনে কমপ্লেক্স দ্বারকা সিটি, যেমন আমরা সমুদ্রের তলায় পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের নগরী, সেখানে বা বিভিন্ন ড্যাম ঘর বাড়ি তৈরিতে এই সূত্র ব্যবহার করা হতো, সেই যুগেও তিনি এখানে দিয়েছেন। এছাড়া E ইকুয়াল টু MC স্কয়ার অথর্ববেদে লেখা আছে, তো সেটিও তিনি এখানে দিয়েছেন। এছাড়া বিগ ব্যাং থিওরি ঋগ্বেদের নাসদীয় সূক্ত হিরণ্যগর্ভ সূত্রে লেখা আছে, সেটিও তিনি এখানে প্রমাণ করেছেন। কোয়ান্টাম ফিজিক্সকে এখানে আলোচনা করেছেন, অর্থাৎ মায়া, এরউইন স্ক্রডিঙ্গারের সায়েন্স, ক্যাট এবং বক্সের এই সমস্ত বিজ্ঞান দিয়ে এখানে তিনি প্রমাণ করেছেন যে হিউম্যান দৃষ্টিতে পার্টিকেল চেঞ্জ হতে থাকে। এছাড়া ম্যাথ যে বেদ থেকে নিয়েছে তারই প্রমাণ তিনি সব কিছু দিয়েছেন একটি চ্যাপ্টারে ম্যাথের বিষয়ে। আর AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাপ্টারে তিনি AI-কেও অথর্ববেদ থেকে নিয়েছেন। আর AI যে বাইনারি, তো অথর্ববেদে লেখা আছে নমস্কার করলে হিন্দু ধর্মে তাতে আপ প্রেশার বৃদ্ধি হয়, অর্থাৎ ব্রেনের লেফট ও রাইটে কর্মক্ষমতা বৃদ্ধি হয় ব্রেনের। তাছাড়া চরণ স্পর্শ করলে বা প্রণাম করলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির ব্যালেন্স নেওয়া যায় অন্য কারোর শরীর থেকে নিজের। এছাড়া ওং এর ইম্পর্টেন্স এখানে অনেকগুলো দিয়েছেন। ওং হলো স্পেসের সাউন্ড, যা বিগ ব্যাংয়ের সময় তৈরি হয়েছিল। এছাড়া তিনি লাস্ট চ্যাপ্টারে রাম সেতুর বিষয়ে আলোচনা করেছেন যে এটি বিশ্ব ধর্মীয় স্থান, এটি ম্যান মেড প্রমাণিত হয়েছে, অর্থাৎ মানুষের তৈরি, নেচার মেড নয়। তো সেই সময় কোনো ধর্ম ছিল না পৃথিবীতে, এটা এই জন্য সমস্ত ধর্মের সমস্ত বিশ্ববাসীর ধর্মীয় স্থান বলেছেন এখানে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক করবেন ভালো লাগলে।